মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে ছুটে এসেছে কয়েক লক্ষ পুণ্যার্থী। মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী ছুটে এসেছে গঙ্গাসাগরে। মঙ্গলবার সকাল থেকে পুণ্য লাভের আশায় হিমশীতল জলে পুণ্যের ডুব দিচ্ছে কয়েক লক্ষ পুণ্যার্থী। পুণ্য স্নানের ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য জাতীয় বিপর্যয় বাহিনী এবং নৌবাহিনীর কর্মীরা নজরদারি চালাচ্ছে নদীপথে। হিন্দু ধর্মে মকর সংক্রান্তি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে গঙ্গা স্নান এবং দান করা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। সূর্যের গমনকে বলা হয় সংক্রান্তি এবং মকর রাশিতে প্রবেশ হয় বলে একে মকর সংক্রান্তি বলা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন মকর সংক্রান্তি উপলক্ষে ১ নম্বর সাগর সৈকতে পুণ্যার্থীদের ভিড় বাড়ানোর জন্য নতুন করে পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে। মূল মেলা প্রাঙ্গণ থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত এই সৈকতটি বর্তমানে ভালো অবস্থায় রয়েছে এবং তুলনামূলকভাবে জনবহুল নয়, তাই একে পুণ্যার্থী স্নানের জন্য সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। নতুন সাগর সৈকত তৈরির ক্ষেত্রে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হচ্ছে। অনেক সাবধানতা অবলম্বন করে নতুন সৈকতটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। বৈতরণী পার হওয়ার হিড়িকে গরুর লেজে মোচড়ের পর্বও চলছে দুরন্ত মেজাজে। গরুর লেজে মোচড় দিলেই স্বর্গে যাওয়ার ছাড়পত্র মিলবে, এমনই অপার বিশ্বাসে বৈতরণী পারের পর্বও চলছে সাগর তট জুড়ে। সব মিলিয়ে গঙ্গাসাগরের পুণ্যভূমিতে এক অভূতপূর্ব পুণ্যযজ্ঞ এবারেও। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল গঙ্গাসাগরে পবিত্র স্নান করতে মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে পৌঁছেছেন। ইতিমধ্যে মকর সংক্রান্তির পুণ্য লগ্নে কয়েক লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্য স্নান করেছে। আকাশ ফর্সা হচ্ছে সবে, দিগন্ত রেখায় লেপ্টে আছে শ্যাকা টমেটো রাঙা ভোরের সূর্য। সাগর তটে স্নানের তোড়জোড় পূর্ণ লোভাতুর ৮ থেকে ৮০। তবে ঘন কুয়াশা আর ঠান্ডার চারদিকে আলসেমি ছাড়িয়ে আজ ঝরা পাতার মতো। তারই মধ্যে আছে তাড়ানোর ভাঙ্গিতে প্রতিটি ছুড়ে দিন। তারই মধ্যে মাছি তাড়ানোর ভঙ্গিতে প্রশ্নটা ছুড়ে দিলেন রাজস্থানের বার্মের সংলগ্ন গ্রামের বাসিন্দা বীণা দেবী চৌহান। একদিকে হরিনাম, অন্যদিকে অনুপ জালোটার মীরার ভজন। মাঝে চিলতে পরিসরে বসে খঞ্জনি বাজাচ্ছেন হার জিরজিরে চেহারার এক প্রবীণ সাধু। বলিয়ে গঙ্গাসাগর কেসা লাগে? सागर नहाने आए हैं सीतामढ़ी बोलिए। वहीं से आए हैं स्नान करने गंगा सागर में। तो हम लोग घर सीतामढ़ी जिला रूनी साहिबपुर पड़ता है। कैसा लगे? बहुत अच्छा लगा, बहुत भर मेला है, पहले उले आए हैं, बहुत सुंदर लगा। आपका नाम क्या है? शिवचंद्र दास। তো গঙ্গাসাগরে এসেছেন কেন? এই গঙ্গাসাগরে কি এমন বিশেষত্ব আছে, কি ঐতিহ্য আছে, বিশ্বাস আছে গঙ্গাসাগরের প্রতি? আসলেই গঙ্গাসাগর একটা মহা তীর্থস্থান। এখানে প্রত্যেক বছর এই পৌষ সংক্রান্তিতে এই মেলাটা হয়। এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে নানান মহতি মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়। বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, নিজের গণ্ডি পেরিয়ে এইখানে মানুষ কেন আসে? ভালো লাগার আছে। অনেক সাধু মহান্ত আছে যাদের দর্শনেই নিজেকে ধন্য বলে মনে হয়, নিজেদের অনেক বড় মনে হয়। সংসার জগৎটা একঘেয়েমি জগৎ, একঘেয়েমি জীবন। এই জীবনটা অনেকের পছন্দ হয় না, যার জন্য ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য, সাধুদের চরণধুলি পাওয়ার জন্য এইখানে আসা। আসলেই একটা সাধুগুরু বৈষ্ণবের পদধূলি নেওয়ার জন্য। সাধুগুরু বৈষ্ণব তো এখানে মেলেই, বিভিন্ন সাধু মহতী মানুষই এই মহান তীর্থে আসেন, যাদের দর্শনে আমি নিজেকে ধন্য বলে মনে করি। এই জন্যই আমার এখানে আসা। কি নাম আপনার? আমার নাম বিপ্লব। কোথা থেকে এসছেন? নদিয়া জেলা তারকনগর গ্রাম।